এটা হচ্ছে গোপালগঞ্জের রাস্তা। তোমরা দেখো কেমন পরিবেশটা চারিপাশে, আসলে অনেক সুন্দর জায়গাটা। দেখো আগে না কখনো এরমভাবে ট্রেন দেখিনি, তাই এখানে না বাস থামাইছে এই ট্রেনটার জন্য, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, আমার সাথে তোমরাও একটু দেখো। তারপরে দেখো এখানে আমরা চলে এসেছিলাম পদ্মা নদী। এখন আমরা ফেরির উপর আছি, ফেরিতে আসছি, ফেরি চলতেছে, আর ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমরাও একটু দেখো। বাসায় চলে এসেছিলাম, আর এটা হচ্ছে বাসায় এসে রান্না করছিলাম হচ্ছে মুরগির মাংস আর খাসির মাংস। আজকে একটু দুই পদেরই রান্না করছিলাম, অনেক দিন রান্না বান্না করা হয়নি বাসায়, মানে বাড়ি ছিলাম তো, বাড়ি থেকে আসে, তাই ভাবলাম যে আজকে রান্না করেই ফেলি দুই পদের। এখানে দেখো প্রথমে কড়াইতে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে তারপর আলু, আর সাথে আমি দিয়ে দিয়েছিলাম সইজাল। আর তোমরা মাংসের ভিতরে সইজাল খেতে কে কে পছন্দ করো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। তারপরে দেখো এখানে আমি মানে সবটা দিয়ে ভালো করে আগে থেকে মানে মাংসগুলো আজকে একটু অন্যভাবে রান্নার চেষ্টা করতেছিলাম, জানি না কতদূর কী করতে পারবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আশা করবো তোমরা সবাই অনেক ভালো আছো প্রিয় বন্ধুরা। মানে অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, বাড়িতে ছিলাম, আর এখন আইসি ঢাকা, চেষ্টা করবো তোমাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার। তোমরা যদি আমার ভিডিওটা তোমাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিয়ে যাও। আর ভিডিওতে কোথায় ভুল হলো না হলো অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর ভুলটা আমাকে ধরিয়ে দিয়ে যাবে, যাতে পরবর্তীতে এরকম ভুল আর হবে না। তো তোমরা অবশ্যই একটু ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে যেও, তাহলে না লাইক কমেন্ট করলে মানে তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া সামনের দিকে এগোতে পারবো না, তাই অবশ্যই তোমরা একটু সাপোর্ট এবং ভালোবাসা সব সময় দিয়ে যেও। তারপরে দেখো এখানে আমি হালকা একটু জল দিয়ে নিয়েছিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে দেবো। আর তার আগে দিয়ে দিয়েছিলাম হচ্ছে রসুন, পেঁয়াজ, আদা, মানে শুকনো মরিচ বেটেই দিয়েছিলাম, গুঁড়ো দিইনি। যা যা লাগে আর কি সব কিছু দিয়ে এখানে আমি মাংসটা সুন্দরভাবে রান্না করে নেবো। আর খেতেও না অনেক সুন্দরই হয়েছিল। আসলে মুরগির মাংস খেতে আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু খাসির মাংস খেতে ভালো লাগে না, তাই ভাবলাম যে খাসি জেলে রান্না করতেছি তাহলে একটু মুরগিও রান্না করি, দুইতে একবার হয়ে যাবে। দেখো এখানে আমি রান্নাটা করে নেবো, আর সেই তাই রান্নার ফাঁকে মাঝখানে আবার এখানে আমি খাসির মাংসটাকে আগে থেকে গরম জল আর লেবু দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে মানে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম, যাতে আমার এইটা রান্না হয়ে যাবে, তারপর মানে রান্নাটা বসাতে পারি। এখানে আমার একটাই ছিল তো, তাই মানে আগে থেকে রেডি করে ধুয়ে দিচ্ছিলাম। দেখো আমার এই মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারতেছো যে কালারটা কেমন হয়ে গেছে। দেখো আমার মাংস কষানো প্রায় শেষের পথে। খেতে আজকে মাংসটা না অনেক সুন্দর হয়েছিল, দেখো কালারটা না কত সুন্দর হয়েছে। আর আমি না কষানো মাংস দিয়ে প্রথমে যখন আমি রান্না করতে যাবো কষানো মাংস দিয়ে আগে ভাত খেয়ে নেবো। আমার কাছে অনেক ভালো লাগে কষানো মাংস দিয়ে ভাত খেতে। তোমরা কে কে খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে। দেখো এখানে আমি মাংস ভাত রেডি করে রাখতেছি, মানে খাবো দেখে। তারপরে এবার আমি এখানে জল দিয়ে দেবো। দেখো এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি, মানে অল্প একটু জল দেবো, বেশি জল জল রাখবো না, কষা কষা করবো আর কি ভাবতেছি। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবে। এখানে দেখো আমার মুরগির মাংস রান্নাটা শেষ, আমি এবার জিরের গুঁড়ি দিয়ে নিচ্ছি লাস্টে। আসলে জিরের গুঁড়িটা আগে থেকে জিরা ভাজি গুঁড়ি করে বয়াম ভরে রেখে দিয়েছিলাম, সেই গুঁড়িটা এখন দিয়ে নেবো। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এবার আমি খাসির মাংসটা রান্না করলাম, আর ভাত না আমি আগে থেকেই রান্না করে রেখে দিয়েছিলাম। এখন আমার খাসির মাংসটা রান্না করলেই রান্না প্রায় কমপ্লিট হয়ে যায়। আবারও বলছি বন্ধুরা, তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করে যেও, আর কোথাও ভুল হলো না হলো ভিডিওটা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে যেও, যাতে পরবর্তীতে এরকম ভুল আর হবে না। দেখো এখানে আমার মুরগির মাংস রান্না শেষ করে তারপরে খাসির মাংসটা চড়িয়ে দিয়েছিলাম। মাংসটা তো আগে থেকে আমি মাখিয়ে ঝুঁকে রেখেই দিয়েছিলাম,
তারপর এখন আমি কড়াইতে তেল আর তেজপাতা দিয়ে মানে জিরে দিয়ে একবারে তেলানি দিয়ে রান্না করব। তেজপাতা জিরে তেল দিয়ে মানে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিই। আসলে খাসির মাংস রান্না করতে গেলে অনেকটা সময় লাগে, তো মাংসটা গলতে অনেকটা সময় লাগে। আমি সুন্দরভাবে মানে মাংসটাকে আগে কষাই নেব। আর আমি সবসময় মাংসটা কড়াইতেই রান্না করি, মানে প্রেশার কুকারে দিই না মাংস গলাইতে। কেমন যেন আমার কাছে ভালো লাগে না, কড়াইয়ের রান্না এক স্বাদ আর প্রেশার কুকারে দেওয়া আরেক স্বাদ। তাই প্রেশার কুকারে আমি কখনো মাংস রাঁধতে দিই না। ভুল ভবিষ্যৎ দেখছি আমি প্রেশার কুকারে একটু ডালটাল যদি সেদ্ধ করি, তো তাছাড়া প্রেশার কুকারে কিছু আমি বেশিটা দিই না। আর এখানে দেখো আজকে ভাবলাম কি, আগে না বহুদিন আগে একবার মাংসের ভিতরে এরকম পেঁয়াজ দিয়ে খেয়েছিলাম, সবাই তো রসুন দেয়, আমি ভাবলাম আমি আজকে একটু পেঁয়াজই দিই। কাঁচা পেঁয়াজ না খেয়ে তোমরা এইভাবে পেঁয়াজ খেয়েও দেখো, অনেক ভালো লাগে। দেখো এখানে আমার মাংসের রান্নাটা প্রায় হয়ে গেছে, সুন্দর লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তারপরও আমি এখন থেকে আশা করব প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। ভিডিও তোমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে মানে অনুরোধ রইল। দেখো আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। তোমাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে।